নবমী বা দশমীর মতো বিশেষ দিনে যখন পরিবারের সকলে একত্রিত হয়, তখন ইলিশের এই ক্লাসিক রেসিপিটা বানিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 পিস মতো ডিম ভরা ইলিশ মাছ। মাছ দুটোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু পরেও আবার হলুদ নুন ব্যবহার করব, তাই এই সময় খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। তবে মাছগুলো ম্যারিনেট করে নিলে মাছগুলো খেতে কিন্তু আর ফ্যাকাশে লাগে না। এখানে একটু বড় মাপের ইলিশ নিয়েছি, তাই ডিমগুলো অনেকটা বেশি। ইলিশে হলুদ এবং লবণটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষে, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার এই সব কিছুকে একবার ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বানিয়ে রাখা পেস্টটাকে একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। এবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁচা সর্ষের তেল দেওয়ায় এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার এই মশলাটার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। তবে খুব হালকা হাতে মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপরে উপর থেকে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গার্নিশের জন্য এবং সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর টিফিন বক্সে ঢাকনা বন্ধ করে ইলিশ মাছটাকে স্টিম হতে বসিয়ে দিলাম। স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। তার উপর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তবে জলটাকে খুব একটা বেশি দেওয়া যাবে না, নইলে কিন্তু টিফিন বক্সের ভেতর ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে জলটাকে একটু গরম করে নিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো এটাকে স্টিম করে নিতে হবে। যদি আপনাদের মাছের পিসগুলো একটু ছোট হয়, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট পর্যন্ত করে নিলেই হবে। 20 থেকে 25 মিনিট পর এটাকে সাবধানে একটা কাপড় দিয়ে নামিয়ে নেবেন, কারণ এই সময় এটা অনেকটাই গরম থাকে। এরপর একটু ঠান্ডা করে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন মাছটা কতটা সুন্দর দেখতে হয়েছে। ব্যাস, তাহলেই তৈরি আজকের ইলিশ ভাপা। গরম ভাতে এরকম লোভনীয় ইলিশ ভাপা হলে আশা করি আর কিছুই লাগবে না। নবমী বা দশমীর মতো বিশেষ দিনে এইভাবে ইলিশ ভাপাটা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে পুরো পরিবারের মন জয় করা যাবে। মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ। পুজোতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।